হ্যালো সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের দিনটা একটু সিম্পল কিন্তু খুব সুন্দর। তাই ভাবলাম আমার ডেইলি লাইফের শত শত মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করি আমার কথাগুলো শুনে বুঝতে পেরেছেন আমার গলার অবস্থা তেমন ভালো নেই। দুপুরের দিকে কাজকর্মের সময় কেটে যায়, কখন যে সময় চলে যায় বোঝাই যায় না। এই সময়টায় একটু ক্লান্তি আসে, কিন্তু তবুও নিজের কাজটা মন দিয়ে করার চেষ্টা করি, কারণ শত শত চেষ্টায় একদিন বড় কিছু বানায়। বিকেল মানেই আমার সবচেয়ে পছন্দের সময়। হালকা বাতাস, আকাশের রং বদলাতে থাকা, সবকিছু খুব সুন্দর লাগে। তাই আমি মনে করি ঘোরাঘুরির সময় মানেই বিকাল, মানে পারফেক্ট একটা সময় আর কি। তো আমরা বেরিয়েছিলাম বৌদ্ধবিহারে যাওয়ার জন্য। মানেকশরীর একটা বৌদ্ধবিহার, যেখানে আমরা আগে কখনো যাইনি। এটাই হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া। আর হ্যাঁ, বড় বোনের সাথে ঘোরার মজাটাই আলাদা, কারণ টাকা পয়সা লাগে না, একদম খালি হাতে ঘোরা যায়। আর বড় বোনের সাথে ঘুরতে বের হলে আনন্দটা একটু বেশি মনে হয়, কারণ স্মৃতিগুলো একদম দামি হয়ে যায়। সেই সাথে এই রোডটা খুবই সুন্দর, তাই না? এটা হচ্ছে জালিয়াপাড়া থেকে মানেকশরী যাওয়ার পথে। এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগে, কারণ এটি অনেক সুন্দর একটা রোড। আর হ্যাঁ, আমি যে ভিডিও করব এটা ভুলেই যাই, মানে একদম পুরো সুন্দর রাস্তাটা চলে যাওয়ার পরে ভিডিও করার কথা মনে পড়ে। এরকম কার কার হয় একটু কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু একদম বোলা মনের মানুষ বললাম কেন, কারণ আমি হচ্ছে কোনো কিছু দেখলে এটা যে ভিডিও করব বা ক্যামেরায় তুলে ধরবো এটাই ভুলে যাই। আর আমি যে ভিডিও বানাই এটাই ভুলে যাই নিজে। আর ভিডিও করতে কথাগুলো মনে থাকে, কিন্তু বয়স দেওয়ার সময় কি বয়স দিব এটাই মনে থাকে না। এটা 2-3 দিন ধরে মানে ভাবতেছি কি বয়স দিব, এটা করতে করতেই দিন চলে যায়, মানে ভিডিও এডিট করার টাইমই পাই না। আবার বয়স কি দিব এটা নিয়ে চিন্তায় থাকতে হয়। বিহারের পাশাপাশি পৌঁছালে মেন রোড থেকে বড় একটা বুদ্ধ মূর্তি দেখা যেত, তো সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। মানে যেটা বলছিলাম আর কি, সুন্দর একটা জিনিস দেখার পর ওইটা ভিডিও করার কথা মনে থাকে না, মানে ওইটা চলে যাওয়ার পরে ভিডিও করার কথা মনে পড়ে। কথা বলতে বলতে অবশেষে আমরা বিহারে পৌঁছে গিয়েছি। তো তোমাদেরকে একটু পুরো বিহারটা ঘুরে দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওর সাথে থাকার চেষ্টা করবেন। বিহারের মেন গেট ক্রস করার মাত্রই এই পথটা দেখা যায়, আর এই পথটার ডান দিকে উষা করে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্বর্গগড়, যেটা আমাদের 7টা স্বর্গের নাম লেখা রয়েছে। আর যে বুদ্ধ মূর্তিটার কথা বলছিলাম এটা মেন রোড থেকে দেখা যায়, তো আমি ওটা ভুলে গিয়েছিলাম ভিডিও করতে। বিহারে পৌঁছে গিয়ে আমি একদম অবাক, কারণ আগে আমি এত সুন্দর একটা বিহার আসে মানেকশরীতে এটা আমি জানতাম না। আর এটা আমাদের প্রথমবার যাওয়া, আর আমরা অনেক খুশি, কারণ এখানে গিয়ে মনটা একদম পবিত্র হয়ে যায়। বিহারে গেলে আপনি মনটা অনেক শান্ত হয়ে যায়। বিহার মানেই পবিত্র একটা স্থান, যেখানে গেলে কায় বাক্য মন তিনটাই হচ্ছে পরিষ্কার হয়ে যায়, একদম মনটা ফ্রেশ ফ্রেশ লাগে, শান্তির একটা জায়গা। কি আর বলবো, আমার তো বাসা খুঁজে পাচ্ছি না আর। তো আমরা পুরো বিহারটা ঘুরে মানে বর্ণনা করে মানে প্রণাম করে চলে আসি আর কি। আসার সময় একটা মজার ঘটনা আপনাদের শেয়ার করি। একজন আফু বলেছিলেন আমরা নাকি 3জনই ছেলে, মানে সিএনজিতে বসতে চাচ্ছে না আমাদের সাথে, আমরা নাকি 3জনই ছেলে, মানে উনি ছেলেদের সাথে বসতে অমত করছেন আর কি। পরে উনি বুঝতে পারার পরে যখন আমাদের সাথে উঠলো সিএনজিতে, আসার সময় মাঝপথে পৌঁছানোর পরে সিএনজি ড্রাইভারকে এমন একটা ডাক দিল, যেটা হচ্ছে 2 কিলোমিটার দূরত্ব থেকেও শোনা যাবে শব্দটা। আমি তো অবাক, এমন একটা ডাক দিছে, এই সিএনজি ড্রাইভার সিএনজি থামান, আমি পান খাবো। কি বলবো ভাই রে ভাই, আমি তো অবাক, ডাক্তার শুনে একদম চমকে উঠেছি আমরা সবাই। আমাদের ভাগ্যটাও ওই দিন অনেক খারাপ ছিল, কারণ বড় বৌদ্ধ মূর্তিটা কাছ থেকে দেখার সুযোগ হয়নি। ওইটা গেটটা বন্ধ ছিল,
তার জন্য হচ্ছে কাছ থেকে বুর্ধমূর্তিটা কাছ থেকে দেখতে পারি নাই। আর আমার গলাটা শুনে আপনারা একটু সহ্য করে নেবেন, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। বাসায় যাইতে যাইতে আমরা হচ্ছে কিছু বাজার করতেছিলাম আর কি, লাল শাক নিয়েছিলাম এক বন্ধা। আর আমার চুলগুলোর অবস্থা কি আর বলবো, আমার চুলগুলো দেখে কেউ হাসবে না। আর যাওয়ার পথে এর সাথে দেখা হঠাৎ, একে এক পিস জিলিপি খাওয়াইছি। অনেক লুকিয়ে একটা বাচ্চা, এদেরকে দেখলে কথা না বলে থাকতে পারি না। তো এই তো অবশেষে বাসায় পৌঁছে গিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত। বাই বাই, ভালো থাকবেন সবাই।